আজ বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হলো। এই সভায় শুভেন্দু অধিকারী চাচা ছোলা ভাষায় অধীর চৌধুরী এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের নিন্দা করে। তিনি বলেন, মুর্শিদাবাদের 3টে সিটের মধ্যে তৃণমূল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের 3য় নম্বরে থাকবে, বহরমপুর লোকসভাতেও তৃণমূল 3 নম্বরেই থাকবে এবং জঙ্গিপুরে 2য় স্থানে থাকবে। আমি যখন তৃণমূলে ছিলাম তখন এই অধীর চৌধুরীকে আমি 4 লক্ষ ভোটের ব্যবধানটাকে কমিয়ে 1 লক্ষে নিয়ে এসেছিলাম। তার উত্তরে তৃণমূল রাজ্য সহ সভাপতি মাইনুল হাসান বলেন যে উনি ডাহা মিথ্যে কথা বলছে। আপনারা দেখে নেবেন 4 তারিখে কি ফল বেরোয়। আমরা 3টে সিটই বিপুল ভোটে জয়যুক্ত হব, সেটা শুধু সময়ের অপেক্ষা। উনি প্রথম তোলাবাসটা শুরু করেছিলেন। ওই সময় আমরা পার্টির ভেতরে আলোচনা করেছিলাম উনি যে অনৈতিক কাজগুলো করছে তার ফল আমরা হারে হারে টের পাচ্ছি। আজ মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এই কথাগুলোই মাইনুল হাসান বলেন। ঠিক 4 তারিখ বিকেল পর্যন্তই টাইম দিয়েছে, সেই পর্যন্ত এই স্বপ্নটা দেখুক। উনিও যেন 4 তারিখে আপনাদের মাধ্যমেই খবর পাবেন যে 3টে আসনেই তৃণমূল কংগ্রেস প্রথম হয়েছে, মমতা ব্যানার্জির প্রার্থীরা তারা জিতেছে, আর এই অফিসের সামনে সবুজ আবির খেলা হচ্ছে। তখন উনি ওনার কথাটা সত্যতা যাচাই করবেন। আর দুটো আসন, দুটো বিধায়ক আগেও বলেছেন। আর ওনার কাছে কি ইডি বা সিবিআই বা আইটি দপ্তরের লোকদের হিসাব আছে? ওনার লিস্ট অনুযায়ী ধরা হচ্ছে বা কে কি করেছে তা বলা হচ্ছে? আর উনি নিজের হিসাবটা দেবেন উনি কি করেছেন? ওনাকে সারা পশ্চিমবাংলার মানুষ যা জানে তার চাইতে মুর্শিদাবাদের মানুষ সবচাইতে বেশি জানে। আমাদের পার্টির সারা রাজ্যে তো ক্ষতি করেছে, মুর্শিদাবাদ জেলায় সমূহ ক্ষতি করেছে এবং 1 নম্বরের তোলাবাজ, এবং এই জেলা থেকে এই তোলাবাজিটা উনি শুরু করেছিলেন। আমরা অনেকেই তখন পার্টির বিরোধিতা করেছিলাম, পার্টির পক্ষ থেকে উনি এসব শোনেননি। এখনই তার ফলশ্রুতি দেখা যাচ্ছে। আমাদের বিধায়করা কাজ করছে, সম্মানের সঙ্গেই তারা কাজ করে চলেছে এবং করবে। ওদের নামে যদি কোনো রকমের অ্যালিগেশন থাকে, আমি মনে করি যে ওরা এই তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করবে, ইতিমধ্যেই করছে, এবং সসম্মানে তারা বেরিয়ে আসবে। নেমে গেছিল। আমি এসেছিলাম নওদা লিফট, রেজিনগর লিফট, বেলডাঙ্গা লিফট, ভরতপুর লিফট, বড়োয়া লিফট, 2 জায়গায় ভোটে তো অধীর চৌধুরী জিতেছে। এখানে পুরোহিত যিনি দাঁড়িয়েছিলেন তৎকালীন বিজেপির প্রার্থী সম্মানীয় ব্যক্তি, তিনি কার্যত স্লো চলছিলেন, এবং আমি মনে করি ভারতীয় জনতা পার্টি কর্মীরা ভোট দিয়েছে বিজেপি প্রার্থী। বহরমপুর, মুর্শিদাবাদ 4টে কেন্দ্রে তৃণমূল 3rd হবে, লিখে রাখুন আমার নাম। উত্তর বাংলায় প্রসূন, দক্ষিণ বাংলায় শাহনওয়াজ, ওখানে আবু তাহের, এখানে অধীর চৌধুরী, 4 জনই 3rd হবে। খলিল বাবু হয়তো সেকেন্ড হলেও হতে পারে। এই মাটি ওনার থেকে আমি ভালো চিনি, মিলিয়ে নেবেন ভোটে, নিশ্চিন্ন হবে।